হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো হ্যাপি সানডে তোমাদের সবাইকে। সকাল সকাল আমি রান্নাঘরে, বিকজ আজকে রান্নার মাসে আসবে না, আজও আসবে না, কালও আসবে না। অ্যান্ড তার মধ্যে আজকে আমি জিমও যেতে পারবো না, বিকজ আমার কালকে আমি সারাদিনে কোনো ব্লগ ওই জন্য করতে পারিনি। কালকে আমাদের একটা ইনভিটেশন ছিল আমার দাদার বাড়িতে, মানে আমার পিসো দাদার বাড়িতে, রয়দার বাড়িতে। তো ওখানে আর কি খাওয়া দাওয়া সবকিছু হয়েছে, বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে। গালটি কাবাব, পরোটা, তারপরে মাটন, ভাত, দেন মিষ্টি, এগুলো তো রয়েছে। তারপর তার আগে লস্যি, হ্যাঁ তারা খুব ভালো খাওয়া দাওয়া ছিল। তো আমি সেই অবধি না অল্প অল্প ব্লগ করেও ছিলাম, কিন্তু সামাও তারপরে আমার এত ওই বুকে আর পিঠে ব্যথাটা স্টার্ট হলো। আমি এখনো যে এরকম প্রেশার দিয়ে কথা বলছি, আমার কিন্তু ব্যথা করছে। তো এত বাজে হয়ে স্টার্ট হলো যে তারপর আর আমার ব্লগ করা হয়নি। আর ওরকম আধা খাপ ছাড়া ব্লগ আমি দেবো না, তো ওই জন্য কালকে ব্লগটা আমি স্কিপই করছি। তো যাই হোক, তার মধ্যে আজকে আবার রান্নামাসে আসবে না, তো আজও না কালও না। তো ওই জন্য সায়নকে আমি বললাম একটু বাজার থেকে কিছু নিয়ে আয়, মাছ মাংস। কারণ যেই মাছ রয়েছে ফ্রিজে, সেই মাছ দুটোই আমি সেরকম একটা ভালো পারি না করতে। একটা হচ্ছে পাবদা মাছ আর একটা হচ্ছে ভোলা মাছ। এবার পাবদা মাছটা সর্ষে বাটাতে পারি, বাট সায়ন সর্ষে বাটাতে খেতে চাইছে না। তো ওকে আমি জিজ্ঞেস করলাম কি খাবি, তো বললো ইদার চিকেন কর আর না হলে ক্ষীরোদ কাতলা কর। তো তারপরে ভেবে চিনতে বললো না, ক্ষীরোদ কাতলাটাই কর, মানে সরি কর। তো বুঝতেই পারছো তোমরা যে ওটা কতটা ডিলিশিয়াস, কতটা ইয়াম্মি হয়েছিল। আর ওটা সায়ন বলছে আমার খাবার দ্য মোস্ট ডিলিশিয়াস ফুড টিল নাও, মানে এখন অব্দি ওর খাবার সব থেকে সুস্বাদু খাবার এটা। তো যাই হোক, আমি ওই জন্য কাতলা মাছটা ম্যারিনেটের জন্য এর মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে দিয়েছি। আর এতক্ষণ বাজার থেকে যা যা নিয়েছিল মাছ মাংস, আমি সেগুলো সব ধুলাম, ধুয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রাখলাম। এবার আমি ক্ষীরোদ কাতলার প্রিপারেশন স্টার্ট করেছি। এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ঢেঁড়স আলুর তরকারি গতকালকের একটু ছিল, সো ওই জন্য তরকারি কিছু করছি না। কারণ সত্যি কথা বলতে এত কিছু আমি পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। থ্যাংক গড কি ডান দিকে হয়নি, তাও ডান দিকেও বেশিক্ষণ ফোনটা ধরে রাখতে কষ্ট, এক হাতে বেশিক্ষণ ফোন ধরতে আমি পারি না। তো এবার মানে ডান দিকে যদি হতো তাহলে আমি রান্না করতে পারতাম না, সায়ন এত কিছু করতেও পারতো না। তো রোববার দিন একটা দিন বাড়িতে থাকে, শনি রোববার করে, তাও যদি ঠিক করে মানে ভালো মন্দ না খেতে দিতে পারি, গরম গরম খাবার। তো যাই হোক, চলো আপাতত এখন আমি ক্ষীরোদ কাতলাটা বানাই। তোমাদের সাথে তো ডিটেলসে রেসিপি শেয়ার করেই দিয়েছি, সো আজ আর করছি না। আমি এখন নিশ্চিন্তে রান্নাটা করে নিই। তো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে আমার রান্না প্রায় হচ্ছেই। এখানে তো মাছ ভেজে আমি তুলে রেখেছি। তো সার বলে একটু কফি খাবে, তো ওই জন্য জল বসালাম কফির। ফাইনালি আমার সব রান্নাবান্না কমপ্লিট। এখানে কাতলা মাছটাও রেখে দিয়েছি, ভাতও রেখে দিয়েছি, প্লেট ফ্লেট সব রেখে দিয়েছি। আর ডাল আর ঢেঁড়স আলু তরকারিটা যেহেতু সকাল সকাল করেছিলাম, তো ওই জন্য ওগুলো একটুখানি ওটিজির ভেতর রেখেছি। তো যাই হোক, চলো এবার স্নান টান করে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিই জলদি। পোস্ট লাঞ্চ একটু হালকা ফুলকা রেস্ট নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি, সন্ধ্যে দেবো, দিয়ে বেরোবো, বাড়ি যাবো। মায়ের সাথে একটুখানি সাউথ সিটি যাওয়ার আছে। যদি আমার খুব ব্যথা পিঠ আর বুকটা, বাট মাকে অনেকদিন ধরে বলছি নিয়ে যাওয়া হচ্ছে না, তো আজকে নিয়েই যাই। দেখা যাক কতটা পারি কি করতে। হয়ে গেছি আমি, এবার বেরোবো। তার আগে শায়ন বলে একটু কফি খাবে, তো ওর জন্য আর আমার জন্য দুজনের জন্যই কফি করছি। তো এখানে আমার জল গরম হয়ে গেছে, বেশি গরম করছি না, হালকা একটু ফুটছে, এবারই নামিয়ে দেবো। বিকজ বেশি গরম হয়ে গেলে না খেয়ে সঙ্গে সঙ্গে বেরোনো যায় না, মানে সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি খাওয়াই যায় না, এত গরম হয়ে যায়। তো অল্প গরম করলে মানে তাও মানে এক সিপ দু সিপ করে খেয়ে নিতে পারবো। তো চলো, দুজনেরই কফি একদম রেডি। আর আমরা কফির সাথে বিস্কিট খাই না, তো চলো শুধুই কফি খাই। এসেছি বাড়িতে, চলো ভেতরে যাই, গিয়ে দেখি মা কত মামু না রেডি হয়েই রয়েছে পুরোপুরি। তো যাই হোক, চলো বসবো না আজকে, জাস্ট তো কফি খেলাম, এখন আর চা খাবো না, এসে খাবো হয়তো। সাউথ সিটি তো আমরা অনেকক্ষণ আগে এসছি, এসে শপিং করলাম। মা একটা ট্রাউজার নিল, সেটা আবার লেন্থটা এত বড় যে ওটা অল্টারেশনে দেওয়া হয়েছে। আর সায়ন আসার আগে বায়না করেছিল, মানে জাস্ট আমাকে মজা করেই বলেছিল যে আমার জন্য কিছু আনবি না। ওর জন্য একটা শার্ট নিয়েছি, হাফ হাতা যে শার্টগুলো হয় না, ওগুলো নিয়েছি। তো হয়ে গেছে। এখন আমরা এসেছি ফুড কোর্টে, দুটো সাব নিয়ে নিয়েছি, সাব খাচ্ছি। ফার্স্টে গেছিলাম KFC-তে,
মেয়েটা বিলিং করতে, মানে যে কাউন্টারের মেয়েটা বিলিং করতে এত টাইম নিচ্ছে, আমি লিটারালি ওখানে 5 to 7 মিনিটস দাঁড়িয়েছিলাম, একজনের বিলিংই করতে পারছে না। আমি তখন রেগে গিয়ে সাবওয়েতে চলে গেছি। একদিকে ভালোই হয়েছে, হেলদি। KFCর থেকে সাবওয়ে ইজ মাচ মোর হেলদিয়ার। তো এই যে মায়ের এটা সব, এটা হচ্ছে চিকেন কিমা মেল্ট, দুটোই সেমই রয়েছে। সো আমি এবার খাবো আমারটা। হয়ে গেছে আমাদের খাওয়া, আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে না ফুড করে খুব সুন্দর একটা ভ্যালেন্টাইন্স ডে পারপাসে একটা ব্যাকড্রপ তৈরি করেছে, দেখাচ্ছে তোমাদেরকে। দাঁড়াও একটা ছবি তুলবো, দাঁড়াও মায়ের সাথে। হয়ে গেছে ছবি তোলা, এবার বেরিয়ে যাচ্ছি। আমার স্কুটি রাখা আছে আপার বেসমেন্টে, ওখানেই যাবো লিফটে করে, অ্যান্ড দেন স্ট্রেট বাড়ি। হয়ে গেছে বাড়ি। হাতটা খুব ব্যথা করছে, মানে ওই বুক পিঠের থেকে এবার হাতটাও ব্যথা শুরু হয়ে গেছে। হাতটা আমার যদিও বা ব্যথা ছিল কয়েকদিন ধরে, আর পিঠটাও সাংঘাতিক ব্যথা হচ্ছে এতক্ষণ ধরে। পিঠটা মানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, হেলান না দিলে বা পিঠটা রেস্ট না পেলেই আমার ব্যথাটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। কালকেও তাই হয়েছিল আমার, হেলান দিতে পারছিলাম না। পিছনে কাছের শেলফ ছিল, গ্লাস শেলফ, এবার ওর জন্য আমার কালকেও অত তীব্র ব্যথাটা শুরু হয়েছিল। বাড়িতে একটুখানি বসলাম, চা খেলাম, গল্প করলাম, বেরিয়ে গেলাম। চলো ফ্ল্যাটে যাই, গিয়ে খাবার দাবার গরম করবো। তারপরে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, 2 দিন ধরে দেখছি আর কি, 3টে সিজন হোলসেলিতে। তো ওটারই এখন 2nd সিজনে আছি, ওটাই কন্টিনিউ করবো।